রাজশাহী বিশ্ববিদ্যালয় আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই, তুমি হতাশ বা তোমার পজিশনটা অনেক পিছনের দিকে আছে, তুমি চিন্তা করছো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তোবা আসন পাবো না। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় পাশ করেও কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারো। সো সেই বিষয়টা তোমাকে অনেক আগে থেকেই বলে আসছি, এখনো বলছি। এই যে কিছুক্ষণ আগেই কিন্তু তারা একটা বিবৃতি প্রকাশ করেছে, সেখানে তুমি কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারো। বিশেষ করে এই ইউনিটে কিভাবে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো এবং তোমার যে পরীক্ষাগুলো হবে ব্যবহারিক, এই জিনিসগুলো তুমি কোথায় পাবা, এই ম্যাটেরিয়ালস গুলো বা কোন কোন ধরনের টপিক আসবে, এইগুলো তোমাকে সুন্দর করে দিয়ে দিব। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে, এই লিংকে ফলো দিয়ে রাখলে তুমি অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দেবো, সেখান থেকে তুমি অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ইউটিউবে এগুলো পোস্ট করা সম্ভব হবে না, সো সেই ক্ষেত্রে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করে রাখবে ইনশাআল্লাহ। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি এই ইউনিট 2026 একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো আমরা সকলেই জানি এই যে সঙ্গীত ও নাট্যকলা, এই যে এই ডিপার্টমেন্টে যারা পড়তে চাও, এখানে কিন্তু আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেই সাথে। ঠিক আছে, এখানে তোমাকে অবশ্যই দেখো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এই যে 1 2 3 ফেব্রুয়ারি তোমাদের কি হবে, তোমরা চাইলে কিন্তু যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছো চাইলে সবাই কিন্তু কি করতে পারবা, এখানে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। মার্ক থাকবে তোমাদের হচ্ছে ব্যবহারিক অংশে মার্ক থাকবে তোমার 100, পাস মার্ক হচ্ছে 40। সো এখানে কিন্তু অনেক কম ছেলে মেয়ে পরীক্ষা দেয়। তুমি যদি একটু পরীক্ষায় অংশগ্রহণ করতে যাও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সো তুমি কিন্তু এখানে একটা বেনিফিট পাবা। তোমার যদি লাগ ভালো থাকে তুমি অনায়াসে কিন্তু এখানে একটি কি করতে পারবা, আসন সুনিশ্চিত করে নিতে পারবা। তাই আমার মনে হয় অন্তত পরীক্ষা দেওয়া উচিত, যেহেতু তোমার আর সামনে কোনো পরীক্ষা ওভাবে নেই। সো সেই ক্ষেত্রে 1 তারিখ 2 তারিখ বা 3 তারিখের মধ্যে তুমি কিন্তু চাইলে কি করতে পারো, অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং আরো বিস্তারিত তথ্য আমি তোমাদের সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, আর এই যে পরীক্ষার জন্য ভাই কি কি আসবে, কি কি ড্রয়িং করতে হবে, কি কি করতে হবে, এইগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দিও, তুমি ওখান থেকে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, ভাইদের পেজটি ফলো দিয়ে রাখবে, সো সবকিছু অনায়াসেই পেয়ে যাবে। এরপরে দেখো লিখিত এক্সাম দিতে হবে কোন কোন ডিপার্টমেন্টের জন্য। দেখো লিখিত এক্সাম দিতে হবে তোমাকে। দেখো ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাইলে অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। আইন ও ভূমি প্রশাসন, এই যে এই তিনটা ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ইংলিশ ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে হলে দেখো টপ 1500 জন শিক্ষার্থী কি পাবে, সুযোগ পাবে। তাহলে দুইটা শিফটে পরীক্ষা হচ্ছে, প্রথম শিফট দ্বিতীয় শিফট মিলে তোমার কতজন, 1500 জন শিক্ষার্থী কিন্তু কি করবে, পরীক্ষা দিতে পারবে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। এবং আইন ডিপার্টমেন্টে যদি পড়তে চাও বা আইন ও ভূমি প্রশাসনে যদি পড়তে চাও, তাহলে তোমাকে দেখো বাংলা এবং ইংলিশে ভর্তি পরীক্ষায় 45% মার্ক তোমাকে তুলতে হবে। কত পার্সেন্ট, দেখো 45% মার্ক যারা তুলতে পারবে তাদের মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থী কতজন শিক্ষার্থী, 1500 জন শিক্ষার্থী কি করতে পারবে, লিখিত পরীক্ষা দিতে পারবে। তাহলে কারা দিতে পারবে, যাদের বাংলা এবং ইংলিশে ভর্তি পরীক্ষায় 45% মার্ক তুলতে পারছে, তাদের মধ্যে সর্বোচ্চ মার্কধারী কতজন, 1500 জন শিক্ষার্থী, দুই গ্রুপ মিলে বা দুই শিফট মিলে তারা কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এবং এক্সাম ডেট দেখো 7 ফেব্রুয়ারি তোমাদের কি হবে, পরীক্ষা হবে। কয় মার্কের হবে, 50 মার্কের হবে। তো সেখানে সুন্দর করে প্যাসেজ দেওয়া থাকবে, বিস্তারিত তথ্য, সেখান থেকে তোমাকে কি করতে হবে, উত্তর করে আসতে হবে। সো মোটামুটি তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছো যে যারা পরীক্ষা দিতে চাও, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো একটি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও বা তুমি চান্স পেতে চাও, তাহলে অন্তত তোমার অ্যাটেন্ড করা উচিত হবে। তাহলে কয় তারিখ, 7 ফেব্রুয়ারি। আর এখানে 1 2 3 তারিখ তোমায় কি করতে হবে, অবশ্যই তোমরা যারা এই সকল ডিপার্টমেন্টে একটা আসন সুনিশ্চিত করতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবা। ঠিক আছে স্যার, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে আপডেটগুলো দিয়ে দেবে সেগুলো তুমি অবশ্যই পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।